নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে এখানে আমি একদম কুচি কুচি ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি। তো আজকে লাউয়েরই একটা অন্যতম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই প্রচলিত রেসিপি। তো দেখো, এখানে আমি লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ধুয়েও রেখে দিয়েছি লাউটাকে। তো লাউটাকে এভাবেই কাটতে হবে এই রান্নাটার জন্য। আর এটা রান্নার জন্য আমি আর কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, আমি নিয়েছি হলো চিংড়ি মাছ। তো আজকে যে চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো একদম বড় সাইজের চিংড়ি মাছ, ছোটো চিংড়িগুলো পাইনি, তার জন্য বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোরও খোসা টোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে এখানে নিয়েছি। তো দেখো, সাইডে আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিলাম হলো গিয়ে তেল। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। তো এবার দেখো, মাছগুলোতে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো আজকের রান্নাটা তাহলে কি তোমরা বুঝেই গেছো, আজকের রান্নাটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ। তো এটা খুবই প্রচলিত একটা রেসিপি, গ্রাম বাংলায় এটা খুবই প্রচলিত রেসিপি। তো দেখো, এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর কড়াইতে তো দেখলে অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। তো চলো, কড়াইতে এবার আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলোকে একদমই লাল লাল করে ভালো করে ভেজে নেব। ছোটো চিংড়িগুলো হলো লাউ চিংড়ির জন্য একদমই বেস্ট, কিন্তু সেগুলো পাইনি, তার জন্য আজকে এই বড় চিংড়ি দিয়েই লাউ রান্না হবে। তো এটা দিয়েও লাউটা ভালোই হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, তার জন্যই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, আর এগুলোকে এবার উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। আর এপাশটাতে দেখো, আমি লাউটা বসিয়ে দিয়েছি, এখানে একটা কড়াই বসিয়ে সেখানে লাউটা দিয়ে দিয়েছি। লাউয়ে এবার আমি দিয়ে দেবো হলো গিয়ে পরিমাণ মতো নুন। তো নুনটা অ্যাড করে দেব, কারণ লাউটা একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো নুনটা অ্যাড করার পর আমি এতে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখো, আমি ঢেকে দিচ্ছি। আর এপাশটাতে দেখো, আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। তো এদিকে দেখো, চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। আর অপর পাশে কড়াইতে দেখলেই এখানে আমি লাউটা দিয়েছি। তো লাউয়ে এবার আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর মশলা হিসাবে আজকে রান্নাতে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো গিয়ে জিরের গুঁড়ো। তো দেখো, এখানে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর লাউটা দেখো অনেকটাই একদম ভাপিয়ে এটাকে অনেকটা কমিয়ে ফেলেছি। তো দেখো, ভালোই সেদ্ধ হয়েছে লাউটা। আর এবার দেখো, এখানে লাউটাকে আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর সাথে। আর আজকে বন্ধুরা, ফোড়নের জন্য এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দেবো হলো গিয়ে ফোড়নে আজকে 5 ফোড়ন। তো দেখো, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকেও দিয়ে দিলাম। তো এবার এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। আর তারপর এতে সাইডে আমি লাউটাকে আগেই ভাপিয়ে রেখেছি দেখলে। তো এবার আমি লাউটাকে ঢেলে দেব। তো ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে দেখো, এটাকে একদম মিক্সড করে নিলাম। আর তারপর এটাকে আমি ঢেকে দিয়েছি। তো এই যে দেখো, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তোমাদের সাথে এটার লুকসটা শেয়ার করছি। তো এদিকে দেখো, আমার লাউ চিংড়ি হয়ে গেছে, আর লুকসটা হয়েছে এরকম। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা বাটিতে। আর বন্ধুরা, খুবই ইজি একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে বলো লুকসটা? খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম লাউ চিংড়ি। তো তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।